হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি তরকারি, যা অনেক মজার তরকারি। অনেকেই চিংড়ি মাছ দিয়ে লতিটা পছন্দ করে, আমারও অনেক পছন্দ। আর এই জন্য আমি প্রথমে লতিগুলোকে আগে থেকে কেটে নিয়েছি, এখন ধুয়ে নিতেছি ভালো করে। আমি হাতে একটা গ্লাভস লাগিয়ে নিয়েছি, না হলে পানি লাগলে লতির হাতটা চুলকাবে, এই জন্য। তারপরে সিদ্ধ বসিয়ে দিলাম। আমি একটু চেক করে নিয়েছি লতিটা সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেলে পানিটা সেঁকে রেখে দেবো একটা জালিতে। তারপরে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বাদামি রঙ করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিলাম অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম আস্ত কয়েকটা গরম মশলা আর 2টা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছগুলো। আমি এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়েছি, আর এই জন্য আমি চিংড়ি মাছগুলোকে মাছ দিয়ে একটু কেটে নিয়েছি। তারপর চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা লতিগুলো, দিয়ে মশলাটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিব, যাতে লতিটার সাথে ভালো করে মশলাটাও মিশে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দিব 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা উঠে আর একটু নাড়াচাড়া করে দিব, যাতে নিচে লেগে না যায়। দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। আমার এখানে লতিটা মোটামুটি সিদ্ধই ছিল, তো আর ওই জন্য আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু হালকা করে চামচটা দিয়ে লতিটাকে একটু ভেঙে দিব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে একদম পুরা ভেঙে দিব না, যাতে আস্তও থাকে এবং কিছু কিছু একটু ভেঙে থাকে। তারপর আমি আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দিব 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। আমার লতিটা কিন্তু মোটামুটি রান্নার শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে গ্রান অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়ে আমি লতিটার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আমি অল্প কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা ডেকে দিব, যাতে ধনিয়া পাতার যে কাঁচা ভাবটা সেটা যাতে চলে যায়। ডেকে দিলাম। তারপর কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটা নাড়াচাড়া করে দিয়ে লতিটাকে আমি উঠিয়ে নিব। হয়ে গেল আমার আজকের লতি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল।